এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই চটজলদি ঘরোয়া পদ্ধতিতে একটা চিকেন পিৎজার রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম টুকরো করে কেটে নেওয়া চিকেন, 1 চামচ আদা রসুনের পেস্ট, অর্ধেকটা পাতিলেবু, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ ও ধনে গুঁড়ো দিয়ে 1.5 চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এবার তাহলে পিৎজার ডোটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি, মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন দই, বেকিং সোডা, 1/2 চামচের মতন বাটার, নুন আর চিনি। আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি, তোমরা চাইলে সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়েও নিতে পারো। এই ময়দার ডোটা বানানোর জন্য কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না, পুরোটাই দই দিয়ে মেখে নিতে হবে। এরপর দেখো এরকম সফট হয়ে এলে উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে একটা ভেজা কাপড় জড়িয়ে 15 মিনিটের জন্য এটাকে আমরা রেস্টে রেখে দেব। এরপর ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নিতে হবে। এরপর 5-7 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রান্না করে নিলে চিকেনটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখো এভাবে কিন্তু লাল লাল করেই চিকেনটা ভাজতে হবে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই একটু তেল দিয়ে আদা রসুন গ্রেট করে সেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এই পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে লাল লাল হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো পিউরি বা টমেটো বাটা, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে হোমমেড পিৎজা সস। এরপর পিৎজার ডোটাকে ভালোভাবে একটু মেখে বেলনাতে একটুখানি ময়দা ছড়িয়ে বেলে দিতে হবে। আর এটার কিন্তু খুব বেশি মোটাও হবে না, পাতলাও না, একদম মিডিয়াম। কারণ খুব বেশি মোটা বানালে পিৎজার বেসটা কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, আর পাতলা বানালে বেসটা একদম পুড়ে যাবে। একদম দেখো এরকমই বানাবে। তারপর আমি পিৎজাটা এরকম একটা স্টিলের থালাতে বসাবো। তার জন্য আমি প্রথমে একটু অয়েল ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি প্লেটটায়। তারপর দেখো পিৎজার বেসটাকে এর উপর চাপিয়ে ধারগুলো ভালোভাবে একটু মুড়ে দিতে হবে। এভাবে পুরো পিৎজাটাকে মোড়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে পুরো পিৎজাটার গায়ে কিন্তু ছিদ্র করে নিতে হবে, নইলে কিন্তু এটা ফুলে উঠবে। তারপর যে ধারটা মোড়া হয়েছে সেটাতে কিন্তু তোমরা মেল্টেড বাটার বা অয়েল দিয়ে এভাবে ধারে ধারে লাগিয়ে নিতে পারো। এটার ফলে একটু রেড রেড একটা ব্রাউনিশ কালার আসবে, সেটা খুব ভালো লাগবে। এরপর যে পিৎজা সসটা আমরা বানিয়েছিলাম সেটা উপর থেকে একটা পাতলা লেয়ার দিয়ে দিতে হবে। খুব বেশি মোটা করবে না, নাহলে কিন্তু বেসটা কাঁচা থেকে যাবে। আর তারপর আর কি, নিজেদের পছন্দ মতন সবজি আমি এখানে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর চিকেন যেটা আমরা ফ্রাই করেছিলাম সেটা দিয়েই আমি সাজিয়ে নিচ্ছি। আর আমার কাছে কিছু কর্নও ছিল, তাই সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করে নিতে পারো। সমস্ত সবজি দিয়ে ভালোভাবে ডেকোরেশন হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেব আমুলের চিজ, বা তোমরা যে কোনো ব্র্যান্ডের চিজ এখানে ব্যবহার করতে পারো। আমি পিৎজাটাকে কড়াইয়ের মধ্যেই বানাবো, আর এর জন্য কড়াইটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট আগে প্রিহিট করে নেওয়ার পরে পিৎজাটাকে খুব সাবধানে দিয়ে দিতে হবে। তারপর 10 মিনিট একদম হাই ফ্লেমে আর বাকি 15 মিনিট একদম লো ফ্লেমে করার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবে। আর পিৎজাটা হয়ে এসেছে এটা বুঝতে পারবে যখন ধারগুলো দেখবে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। ব্যাস, তারপরেই আর কি সার্ভ করো। আমায় অবশ্যই জানিও টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে আমি এই প্রথমবার পিৎজা বানিয়েছি, তবে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা এই প্রসেসটা ফলো করো আর বানিয়ে ফেলো বাড়িতেই এই দুর্দান্ত রেসিপিটা। আমি তো প্রথমবার এই পিৎজার রেসিপিটা ট্রাই করার পরে বাইরে থেকে অর্ডার করা একদমই ভুলে গেছি। আশা করছি তোমরাও সেটাই করবে। আজকের মতো এটুকুই থাকলো, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।